নমস্কার। আজ আপনাদের সঙ্গে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে নরেন্দ্রনাথ দত্তের একটি কথোপকথন শোনাব। নরেন তখন ভীষণ দানপেটে। নরেন তখন ঠাকুরের সঙ্গে দেখা করতে আসেন না, কিন্তু ঠাকুর ভীষণ উদ্বিগ্ন, ভীষণ উদ্গ্রীব হয়ে থাকেন নরেনের সঙ্গে দেখা করবেন বলে। তিনি বিভিন্ন মারফত খবর পাঠান, নরেন একটি বার আয় না নরেন, আমি তোকে বড় দেখতে চাই, আমার বড্ড দেখতে ইচ্ছে করে তোকে। তো নরেন একদিন বললে, চল আজকে পাগলা ঠাকুরের দর্শন করে আসি বলে নরেন তার বন্ধুদের সঙ্গে ঠাকুরের সম্মুখে আসতেই ঠাকুর বলে উঠলেন, ওরে নরেন এলি, আয় নরেন আয়, আমি তোর জন্য কি ব্যাকুলভাবে অপেক্ষা করতাম। নরেন বড় অবাক হলেন। নরেন ভাবলেন যে সে কি, আমি আসবো, ঠাকুর আমাকে চিনলেন কি করে, বা ঠাকুর আমাকে জানলেনই বা কেমন। নরেন বললেন, ঠাকুর আমি কিন্তু আপনাকে বিশ্বাস টিশ্বাস কিছু করি না। আপনি নাকি শুনেছি ঈশ্বর দর্শন করেন, আপনি আমার ঈশ্বরের দর্শন করাতে পারেন? তখন ঠাকুর হেসে বললেন, ওরে শালা, একদিনেই ঈশ্বর দর্শন? ঠিক আছে, কাল সকালে গঙ্গা নিয়ে চলে আসিস, তোকে আমি ঈশ্বর দর্শন করাবো। নরেন বললেন, ঠিক আছে বলে পরদিন সকালে নরেন গঙ্গা স্নান করে যখন ঠাকুরের সম্মুখে এসে উপস্থিত হলেন, নরেনকে ঠাকুর বললেন, ওরে এসে গেছিস, তোর এত ব্যস্ততা ঈশ্বর দর্শনে, আয় শালা, তোকে আমি আজই ঈশ্বর দর্শন করাবো, এখানে বস বলে নরেনকে তিনি ঠাকুরের পায়ের সামনে বসার জন্য বললেন। নরেন বসলেন। নরেনকে ঠাকুর বললেন, এবার হাত জড়ো কর, চোখ বন্ধ কর। নরেন চোখ বন্ধ করে হাত জড়ো করলেন। ঠাকুর তার পা নরেনের মাথায় ঠেকালেন। নরেন উদ্ভ্রান্ত হয়ে উঠলেন। নরেনের চারপাশে তখন এক অদ্ভুত আলো। নরেন তখন সেটা আর সহ্য করতে পারছেন না। নরেন বলছেন, ঠাকুর আমায় মুক্ত করো ঠাকুর, এ তুমি কি দর্শন করাচ্ছ ঠাকুর, আমি আর পারছি না ঠাকুর, আমাকে তুমি ক্ষমা করো ঠাকুর, এ আমাকে কি দেখাচ্ছ ঠাকুর। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনের মাথা থেকে পা সরিয়ে নিলেন। মুচকি হেসে বললেন, কিরে শালা, ঈশ্বর দর্শন হয়েছে? নরেন তখন অঝরে কাঁদছেন। নরেন বলছেন, ঠাকুর আমায় তুমি ক্ষমা করো ঠাকুর, এ তুমি কি দর্শন করালে আমায়, আমি যে ব্যাকুল হয়ে গেলাম, আমি যে কখনো বুঝতে পারিনি ঈশ্বরের অস্তিত্ব এমন হয় ঠাকুর, এ তুমি আমায় কি দেখালে ঠাকুর। ঠাকুর বললেন, ওরে নরেন, তুই যে ঈশ্বর দর্শন করবার ক্ষমতা রাখিস, তাই আমি তোকে দেখাতে পারল। নরেনের সঙ্গে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটা ছোট্ট ঘটনা, যে ঘটনা আমাদের প্রত্যেকের জানা, কিন্তু আমরা সেটাকে কেউ মনে রাখি না, কারণ ইতিহাস আমরা ভুলে যেতে বেশি পছন্দ করি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এটা আমার করজোড় অনুরোধ রইল আপনাদের কাছে।